এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই অ্যাপটা শেয়ার করব। এখানে আপনারা দেখতে পারবেন আপনার এলাকায় কোন প্রার্থী জয়ী হয়েছে, কোন প্রার্থী কত ভোট পেয়েছে। যেমন দেখেন, আমি ঢাকা ১৯ আসনের একটা ফলাফল দেখাচ্ছি। এটা হচ্ছে দ্বাদশ নির্বাচনের ফলাফল। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ১৯ আসনে মোট কত ভোট গণনা হয়েছে, তার মধ্যে বৈধ ভোট কতগুলো আর কতগুলো ভোট বাতিল হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, তার নাম, মার্কা সব এখানে দেখতে পারবেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম, মার্কা, কত ভোট পেয়েছে সব এই অ্যাপে দেখতে পারবেন। এটা দেখালাম আগের নির্বাচনের ফলাফল। ত্রয়োদশ নির্বাচনের ফলাফল কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছি। এই জন্য ফোন থেকে প্লে স্টোর ওপেন করব। তারপর সার্চ অপশনে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তারপর সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপটি দেখতে পারবেন। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন জেলার ফলাফল দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন। এরপর আপনার জেলায় কতগুলো আসন রয়েছে সেটা এখানে দেখাবে। আপনি যেই আসনের ফলাফল দেখতে চাচ্ছেন তার পাশে দেখতে পারবেন ফলাফল অপশন আছে। এখানে বিস্তারিত অপশন দেখতে পাচ্ছি। রেজাল্ট প্রকাশের পর দেখতে পারবেন এখানে ফলাফল লেখা দেখাচ্ছে। যাই হোক, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের আসনে কতগুলো ভোট গণনা করা হয়েছে, তার মধ্যে কতগুলো ভোট বাতিল করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন বিজয়ী প্রার্থীর নাম, ছবি, কত ভোট পেয়েছে, শুরুতে যেভাবে দেখলাম। এভাবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার নির্বাচনী ফলাফল দেখতে পারবেন। আগের বছরের ফলাফলগুলো আপনারা চাইলে দেখতে পারবেন। তার জন্য এখান থেকে ব্যাক আসি। পূর্ববর্তী নির্বাচনসমূহ এখানে ক্লিক করব। এখানে আপনারা আগের নির্বাচনগুলোর ফলাফল দেখতে পারবেন। দ্বাদশ নির্বাচনের ফলাফল যদি দেখতে চাই এখানে ক্লিক করব। এর পরের কাজ এখান থেকে বিভাগ সিলেক্ট করব। এরপর এখান থেকে জেলা সিলেক্ট করব। এর পরের কাজ হচ্ছে আমরা যে আসনের ফলাফল দেখব সেই আসনটি সিলেক্ট করব। এখানে দেখুন ফলাফল অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ওই আসনে কোন প্রার্থী জয়ী হয়েছে, তার প্রতীক কী ছিল, কত ভোট পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা আগের বর্তমানের নির্বাচনগুলোর ফলাফল দেখতে পারবো। ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আমি আবারও বলছি, যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন এই অ্যাপসের মাধ্যমে আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।